থাকো না, থাকো, দাঁড়িয়ে থাকো, রাস্তায় দাঁড়িয়ে থাকো। তোমরা তো আবার সব দূরদৃষ্টি সম্পন্ন। হ্যাঁ হ্যাঁ, তোমার হাতে একখানা দূরবীন ধরিয়ে দিয়ে যাই, দূর থেকে পর্যবেক্ষণ করো, দেখো কোনো রহস্যের গন্ধ পাও কিনা। এই কি আছে, ওর হাতে একটা দূরবীন ধরিয়ে দিয়ে যাও। ওটা আপনার কাছেই রাখুন। কোনটা? দূরবীনটা। যারা দূরদৃষ্টি সম্পন্ন হয় তাদের দূরবীনের প্রয়োজন হয় না। বেশ, বেশ হয়েছে বাবলুদা, বেশি কথা বলে। আমরা নাকি তাণ্ডব গোয়েন্দা বলো? এই দিদি, ওই দেখ মধুশ্রী। কে সে? আগে অভিনয় করতো, বিনায়ক রায়ের স্ত্রী। মধু? ভিতরে যাওয়া যাবে না। উনি উনি আমার স্বামী, আমার হাজবেন্ড। আই ভেরি সরি ম্যাডাম, ভেতরে ঢোকার তো কোনো পারমিশন নেই, তাই আমি আপনাকে অ্যালাউ করতে পারছি না। পুলক কাকা, আপনি কেন আমাকে ভেতরে যেতে দিচ্ছেন না? আমাকে লাস্ট বারের জন্য ওকে দেখতে দেবেন না? আচ্ছা, ও তোর লিগ্যাল ওয়াইফ, ওকে অন্তত ঢুকতে দিন প্লিজ। দেখুন, আসলে ব্যাপারটা হলো, ম্যাডাম আমি আপনার কাছে হাত জোড় করছি ম্যাডাম, প্লিজ আমাকে একবার ভেতরে ঢুকতে দিন। আপনার যদি দরকার হয় আপনি আমাকে চেক করুন, আমি আমার সমস্ত ব্যাগ মোবাইল আপনার কাছে জমা দিয়ে যাব। প্লিজ আমাকে একবারের জন্য ভেতরে যেতে দিন। যা, আপনি ভেতরে যান। থ্যাংক ইউ। মা, কাকিমা বলছি, তোমার ভেতরে ঢোকার পারমিশন আছে? হ্যাঁ, আমার পারমিশন তো থাকবেই, আমি সিনিয়র জার্নালিস্ট। বলছি আমি একবার ডেড বডিটাকে দেখতে চাই, তুমি একবার আমাকে ভেতরে নিয়ে যেতে পারবে প্লিজ? বাবলু, এত ডেসপারেট হচ্ছিস কেন? মানে একটা প্রোটোকল আছে, আমি কি করে তোকে ভেতরে নিয়ে যাবো? ওরা পারমিশন দেবে না। কাকিমা, আমি একটা রহস্যের গন্ধ পাচ্ছি, আমি একবার ডেড বডিটা দেখলে বুঝতে পারবো। প্লিজ কাকিমা, আমার মনে হচ্ছে এটা আত্মহত্যা নয়। কেন মনে হচ্ছে এরকম তো? কাকিমা, যে মানুষটা ঘুম থেকে উঠে তার অ্যাসিস্ট্যান্টকে সমস্ত কিছু রেডি করতে বলে শুটিং করবে বলে, যে মানুষটা পুরো ইউনিটের জন্য খাবার অর্ডার করে, ঘুম থেকে উঠেও ভবিষ্যতের কথা ভাবছিল। কাকিমা, তুমি একবার ভেবে দেখো, এক মুহূর্তের মধ্যে এই সিদ্ধান্তটা নিয়ে ফেললো যে আত্মহত্যা করবে। এটা সম্ভব? সম্ভব। নিজেকে শেষ করার সিদ্ধান্ত তো ক্ষণিকেরই হয় বাবু। কাকিমা, বিশ্বাস করো, আমার ইনস্টিংক্ট বলছে এটা আত্মহত্যা নয়। তুমি কিছু করতে পারবে না মা? এটা খুব রিস্কি হয়ে যাবে, কিন্তু আমি চেষ্টা করবো, কারণ আই নো ইউ অল। বাবলু, তার ভিতরে যাওয়াটা দরকার মা, প্লিজ কিছু একটা ভাবো। কিছু ওয়েট বিলু, একটু ভাবতে দাও আমায়। বাবলু, তুই ক্যামেরা চালাতে পারিস? হ্যাঁ, পারবো। তপন একটা হেল্প করতে হবে। কি হেল্প? বাবলু, তুই আমার সঙ্গে আমার ক্যামেরাম্যান হয়ে যাবি, ঠিক আছে? ওর আইডি কার্ডটা তোকে দিয়ে দেবে, সঙ্গে ক্যামেরাটাও দিয়ে দেবে। আইডি কার্ড দেখতে চাইলে আইডি কার্ড দেখাবি, জেনারেলি মুখ দেখে না, রিস্ক হবে। কিন্তু হ্যাঁ, একটা কথা, তুই কিন্তু শুধু ডেড বডিটা দেখে চলে আসবি, বেশিক্ষণ থাকবি না। থ্যাংক ইউ সো মাচ। তো আমাকে একটু দেখিয়ে দাও। হ্যাঁ,
ভেতরে যাওয়া যাবে না। যান। স্যার, উনি বৃষ্টি দত্ত, ওনার পারমিশন আছে। উনি কে? তপন বোস, ওনার ক্যামেরাম্যান। আজ মনে হয় ভিতরে যাওয়া হবে না। কুণালদাকে চিনতে পেরে গেল বাবলুদাকে। এখনই আসতে হলো ওকে। ঠিক আছে, যান। তবে বেশি সময় দেওয়া যাবে না, খেয়াল রাখবে। থ্যাংক ইউ। কাকা, ও আমাদের সাথে কেন এরকম করলো বলো তো? মনে কোনো দুঃখ হলে তো আমাদের সাথে শেয়ার করতে পারতো, বলো। বুঝতে পারছি না, আমি কিছুতেই ভাবতে পারছি না যে কি বুঝছেন, এই সেলিব্রিটিদের আনাগোনার কতক্ষণ চলবে? সে তো চলবে এখন অনেকক্ষণই। একটু পরেই বডি পোস্টমর্টমের জন্য পাঠাবো। আমরা এই মুহূর্তে রয়েছি বিশ্ববিখ্যাত পরিচালক বিনায়ক রায়ের বাড়িতে। তার মৃতদেহ পড়ে রয়েছে এখানেই, এই ঘরে। বিশ্বাস করার কোনো উপায় নেই যে কয়েকদিন পরেই রিলিজ হতে চলেছে তার সব থেকে বড় ছবি রাজনর্তকী। সেই ছবির ভবিষ্যৎ এখন ধোঁয়াশায়। নিচে অপেক্ষা করছে তার অগণিত ভক্ত, অনুরাগী এবং কলিগরা। কিন্তু এভাবে তিনি কেন চলে গেলেন, কেন নিজের প্রাণ নিলেন, সেটাই সব থেকে বড় প্রশ্ন। এটা তথ্য নয়। ভাবলো, ক্যামেরা অফ কর। কে? বাবলু, তুমি? কাকিমা, আমি জানতাম, খুব ভালো করে জানতাম। ঢোকার সময়তেই লক্ষ্য করেছি, আর দেখো অদ্ভুত ব্যাপার, চিনেও ফেললাম। আর তার জন্য কিন্তু আমার ওই দূরদৃষ্টি বা দূরবীন কোনোটারই প্রয়োজন হলো না। আসল কথা কি জানো তো, তোমাদের মতো চুনোপুটিতে ধরার জন্য কুণাল বাসুর মিনিমাম কমন সেন্সটাই যথেষ্ট। আমাকে ধরার চেয়ে সত্যিটা ধরা অনেক বেশি ইম্পর্টেন্ট ইন্সপেক্টর কুণাল। আমার মনে হচ্ছে এটা সাধারণ আত্মহত্যা নয়। বাবলু, আমি বারণ করেছিলাম না তোমাদের? বারণ করেছিলাম তো এখানে আসতে? আমার কথাটা শুনলে না, তবুও তুমি সেইখানেই এলে। হ্যাঁ, তাও আবার সাংবাদিক সেজে। শৈলী, এটা বোধহয় ক্রিমিনাল অফেন্স, তাই না? আমি কিন্তু ওকে অ্যাসাইন করে আনতেই পারি। যান এখান থেকে, এক্ষুনি ওকে নিয়ে এখান থেকে চলে যান। আপনারা কেন বুঝতে পারছেন না বলুন তো? এটা ছেলেখেলা করার জায়গা নয়। মিনিস্ট্রি লেভেল থেকে যথেষ্ট প্রেশার রয়েছে আমাদের ওপর, যাতে এই কেসটা প্রপারলি তদন্ত করা হয়। সত্যি বাবলু, তুমি কিন্তু এবার নিজের সীমা অতিক্রম করে যাচ্ছ। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে উনি স্লিপিং পিল খেয়েই মারা গেছেন, হাতে শিশিও রয়েছে, তুমি তাও বলে যাচ্ছ? না, উনি স্লিপিং পিল খেয়ে মারা যাননি। সুইসাইড নোটও পাওয়া গেছে, আর সেখানে লেখা আছে ওনার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। একটিবারের জন্য আমাদেরকে কিছু বললো না। কালকেও যখন... কাকে বলবে? হ্যাঁ, কাকে বলবে? তোমাকে কি বলবে শুনি? আমার দাদা যদি মরে গিয়ে থাকে তাহলে সেটা শুধুমাত্র তোমার জন্য।
ওইভাবে তাকানোর কিচ্ছু হয়নি। কাল সবাই দেখেছে তোমার আসল চেহারাটা কি। বিশ্ববাবু শুনুন, প্লিজ পুলক বাবু, ডোন্ট ট্রাই টু স্টপ মি। আমি খুব ভালো করে জানি আমি কি বলছি। আর আপনি কর্মচারী, যদি কর্মচারীর মতো থাকেন সেটাই ভালো হয়। বিশ্বরূপ বাবু, আপনি প্লিজ শান্ত হন। আরে কি করে শান্ত হব? দাদা দাদা আমার মারা গেছে না, ইনফ্যাক্ট মেরে ফেলা হয়েছে। এই মহিলা আর ওই নায়ক, যে নিজেকে মহানায়ক মনে করে, এটা দুজন মিলে চক্রান্ত করে আমার দাদাকে মেরে ফেলেছে। ভাইয়া তুমি ভুল করছো। এই দেখো, একদম ন্যাকামো করবে না, ঠিক আছে? আচ্ছা ভাইয়া ফাই একদম বলবেন আমাকে, আমি খুব ভালো করে জানি তুমি কি জিনিস। স্যার স্যার আপনি শান্ত হন প্লিজ, প্লিজ আপনি আসুন। স্যার আপনি প্লিজ আসুন, প্লিজ আসুন। কাউকে ছাড়বো না, সবাইকে দেখে নেবো। যাও এখান থেকে, এক্ষুনি বেরিয়ে যাও। আমি ওই বিশ্ববাবুর সঙ্গে একবার কথা বলতে চাই শৈলীদি। ও বাবা, দেখেছেন প্রশ্রয় দিয়ে দিয়ে কি অবস্থা করেছেন? আমাদের কেসের মধ্যে ঢুকতে চাইছে। শৈলীদি প্লিজ। সরি বাবলু, ইউ হ্যাভ টু লিভ, প্লিজ প্লিজ লিভ। বাবলু প্লিজ তুমি যাও, নাহলে কিন্তু এবার আমরা জোর করতে বাধ্য হব। শৈলীদি দেখুন, শৈলীদি আমি আবার অনেকক্ষণ সহ্য করছি কিন্তু বাবলু আর নয়। বাবলু ইউ হ্যাভ টু লিভ নাও প্লিজ। শৈলীদি তুমি আমার কথাটা একবার Please, বাবলু। আমি ডেড বডিটাকে ভালো করে দেখি। প্লিজ বাবলু তুমি যাও এবারে। ভদ্রতার বেড়া ভেঙে ফেলতে আপনারা কিন্তু বাধ্য করছেন এবার, সো প্লিজ। ভুল হচ্ছে শৈলীদি, সবার চোখের সামনে ভুল হচ্ছে। বাবলু বাবলু প্লিজ চল, এবার লিগাল কেস হয়ে যাবে। তুই প্লিজ এত অস্থির হোস না, চল প্লিজ। এটা কিন্তু সাধারণ উত্তরটা নয়। কি হয়েছে বাবুদা? কি হলো, তোকে এরকম দেখাচ্ছে কেন? ভুল হচ্ছে কাকিমা, একটা কিছু ভুল হচ্ছে। আমার চোখের সামনে ভুলটা হচ্ছে, কিন্তু আমরা কিছু করতে পারছি না। বাবলু এখানে তোরা কিছু করতে পারবি না। কেন পারবে না কেন? ও তো বলছে, আর ও তো জোর দিয়ে বলছে এটা সুইসাইড নয়, খুন। একটা জিনিস বুঝতে পারছো না, এটা অনেক উপর মহলের ব্যাপার। দিশা আর আয়ান ওদের মতো সুপারস্টাররাও বাইরে দাঁড়িয়ে রয়েছে, ভিতরে ঢুকতে পারছে না। এভাবে কিছু কিছু বলা যায় না। সুইসাইড নোটও পাওয়া গেছে, আর বাবলু বলছে যে সুইসাইড নয়। আচ্ছা, বিনয়বাবুর ভাই ভেতরে কি বলছিলেন? ও এদের সব অনেক এদিক ওদিক ব্যাপার আছে। ওই আয়ান আর দিশাও এসেছিল। ঠিক আছে ঠিক আছে। চল 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 চল। হাই প্রোফাইল কেউ একটা এসেছে বোধহয়, অবশ্যই এখানে এটাই স্বাভাবিক। হ্যাঁ, যে কথা বলছিলাম, পার্টিতে কিছু একটা হবে, মানে কোনো অশান্তি অশান্তি। তোমরা জানো না, তবে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই সমস্ত খুবই স্বাভাবিক ঘটনা। সে তো বুঝলাম, কিন্তু একটা পার্টি করে একজন মানুষ আত্মহত্যা কেন করবে? আগের রাতে পার্টি করে কেউ সকালে। তোদের মন এখনো অনেক নরম, আর পৃথিবীটা অনেক জটিল। আর একটু বড় হ, তখন বুঝতে পারবি। কিন্তু আন্টি বাবলুদা যখন বলছে দরজা ভিতর থেকে বন্ধ ছিল, সকালবেলা ম্যানেজার পুলকবাবু এসে দেখেন বিনায়কবাবু দরজা খুলছেন না। একটা সময় পর তিনি পুলিশকে খবর দেন, পুলিশ এসে বডি উদ্ধার করে, হাতে স্লিপিং পিলের শিশি। এরপর আর কি বলা যায়? স্লিপিং পিল খেয়ে মৃত্যু হয়নি, আমি নিশ্চিত। তবে স্যার 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 আপনি কিছু বলতে চান স্যার? মন্ত্রী ক্ষিতীশ সরকার। আপনার কি মনে হয় সত্যি কি এটা সুইসাইড নাকি মার্ডার? স্যার কিছু বলুন স্যার। স্যার স্যার ক্ষিতীশদা, ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। এসো এসো দিশা, এসো। তোমরা এখন যাও, অনেক মন্ত্রী সেলিব্রিটি নিশ্চয়ই আসবে। আমাকে কভার করতে হবে, আর আমি ভিতরে নিয়ে যেতে পারবো না তোমাদেরকে। ওকে বাবুদা, চল। হ্যাঁ চল। আমায় দিয়ে দে, আমি তপনকে দিয়ে দেবো। আসছি, চল আসছি।
সুইসাইড নয়, কিছুতেই নয়। খ্যাতনামা পরিচালক বিনায়ক রায় জীবনাবসান হয়েছেন। টেলি দুনিয়ায় নেমে এসেছে শোকের ছায়া। রাজনাত্মকের ছবিতে বিনায়কের সঙ্গে কাজ করেছিলেন আয়ান ও দিশা, তারাও বিধ্বস্ত। আমি আজকে যে জায়গায় পৌঁছেছি তার সবটাই বিনায়কদার জন্যই। আমি মেডিকেল স্টুডেন্ট ছিলাম, বিনায়কদাই আমাকে প্রথম ব্রেক দেয়। গতকাল রাতেও তো আমরা কত আনন্দ করলাম, বিনায়কদা কত গান গাইল, এত আনন্দ, এত হাসি। লোকটা একবারও বুঝতে দেয়নি যে এত বড় একটা স্টেপ নিতে চলেছে নিজেকে শেষ। একবার যদি আমি জানতে পারতাম তাহলে আমি আটকাতাম। কেন কেন চলে গেলাম? কি বলা উচিত? হি ওয়াজ মাই গডফাদার। প্লিজ কাম ডাউন প্লিজ। পরিচালক বিনায়ক রায়ের মৃত্যুতে বিশিষ্ট সমাজসেবী দময়ন্তী দত্ত কি বলছেন শুনে নেব। আমরা কেউই নিজেরা নিজেদের চোখ দিয়ে দেখি না, সমাজের চোখ দিয়ে আমরা দেখতে শিখি। তাই প্রতিনিয়ত সমাজের চাপ নিতে নিতে একসময় এই ধরনের কাজ করে ফেলছেন অনেকেই। ঠিক এই কারণে সমাজের প্রত্যেকটা স্তরে অ্যাওয়ারনেস গ্রো করতে চাইছি আমরা। পৃথিবীতে এরকম কোনো কারণ থাকতে পারে না বা কারণ নেই যার জন্য এরকম একটা পথ আমাদের বেছে নিতে হবে। আপনার জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ প্রাণটাকে এই জন্য এভাবে নষ্ট করে ফেলতে হবে? সচেতন হন, অন্যকে সচেতন করুন, আর মানুষের পাশে এসে দাঁড়ান। নমস্কার। শোক প্রকাশ করেছেন দেশের বিভিন্ন মানুষ। বিনায়ক রায়ের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তারপরেই হবে সৎকার। নিজেকে কেন এইভাবে শেষ করলেন বিনায়ক রায়, কি বলছে মনোবিদরা? মানসিক অবসাদ যে এত ভয়ঙ্কর তা আজ প্রমাণ করে দিল বিনায়ক রায়। এত টাকা পয়সা, এত খ্যাতি সব কিছু পেছনে ফেলে নিজের জীবনটা শেষ করে দিলেন। ডিপ্রেশন যে মানুষের জীবন নিয়ে নিতে পারে এটা আর সাধারণ মানুষের অজানা রইল না। মনের স্বাস্থ্য ঠিক রাখা এই নাগরিক জীবনের জটিলতায় খুব প্রয়োজন। ডিপ্রেশনের চিকিৎসা ঠিক মতন করানো গেলে বিনায়ক রায়ের মতন একজন প্রতিভাবান ব্যক্তির জীবন এইভাবে শেষ হয়ে যেত না। মনোবিদরা বলছেন নাগরিক জীবনের হতাশা মানুষকে ভিতর থেকে শেষ করে। তাহলে কি এই ঝা চকচকে বৈভবের পিছনেই লুকিয়ে রয়েছে এক গভীর দীর্ঘশ্বাস? আমাদের পুরনো ফাইল চিত্র থেকে কি বলছেন বিনায়ক দেখে নেওয়া যাক। আপনি শেষ ছবি করেছেন 3 বছর আগে, এর মধ্যে আপনাকে আর সেভাবে বা ছবিতে দেখা যাচ্ছে না কেন? এই কথা আমার জিজ্ঞেস করছেন কেন? এই কথা জিজ্ঞেস করুন প্রডিউসারদের। তবে আমার ধারণা আমি যে ধরনের সিরিয়াস ফিল্ম বানাই তার আর মার্কেট নেই এখন, সবাই মশালা চাইছে। আপনি ইন্ডাস্ট্রিকে এত ভালো ভালো ছবি উপহার দিয়েছেন, আপনার হাত ধরে এত ভালো ভালো নায়ক নায়িকা উঠে এসছে, তারপরেও বলছেন আপনি এই কথা? এটাই বাস্তব। আমার কি মনে হয় জানেন, যে আমি যদি ফিল্ম না বানাতে পারি তাহলে আমার জীবনের মানেটা কি? মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে শেষ করে দিই। এই আত্মহত্যার ইঙ্গিত কি ছিল তার কথার মধ্যেই? বাবলু সিঙ্গারা তৈরি করেছে। কিরে, সেই তখন থেকে একই নিউজ দেখে চলেছিস? কিছু একটা ভুল হচ্ছে মা। যে মানুষটার কাছে সিনেমা ইজ এভরিথিং, সে একটা ছবি বানানোর সুযোগ পেয়ে নিজের জীবন কেন শেষ করে দেবে? সে তো নিজের প্রাণ দিয়েও সিনেমাটাকে বানাবে, জান লড়িয়ে দেবে সিনেমাটার জন্য। বাবলু, মানুষের মন নিয়ে কিছুই বলা যায় না। আর তাছাড়া এই মদের আসক্তিরা মানুষকে দিয়ে অনেক কিছু করিয়ে নেয়। খেয়ে নে, অনেকক্ষণ কিছু খাস। বাবা চলে যাওয়ার পর আমার এত অসহায় কোনোদিন লাগেনি মা। আমি এই কেসটা সম্পর্কে বুঝতে পারছি কিন্তু কিছু করতে পারছি না। আচ্ছা, তোর তো ভুলও হতে পারে, তাই না? ভুল হচ্ছে না মা, ভুল হচ্ছে না, কিন্তু একটা কথা কি জানো, আমি কিছু প্রমাণ করতে পারবো না। আমি নিজে জেনেও পৃথিবীকে জানাতে পারবো না যে এ মৃত্যু স্বাভাবিক আত্মহত্যা নয়। পারবি, তুই পারবি বাবলু। তুই একদম ঠিক বলেছিলি বাবলু। বিনায়ক রায়ের স্লিপিং পিল খেয়ে মৃত্যু হয়নি, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। তাহলে এই স্লিপিং পিলগুলো এলো কোথা থেকে? হার্ট অ্যাটাক? হ্যাঁ, তুই প্রথম থেকে সে কথা বলছিলি, পোস্টমর্টম রিপোর্ট আসার পরে সেটা প্রমাণ হয়ে গেছে বিনায়ক রায়ের হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে। তাহলে সুইসাইড নোটটাই বা কোথা থেকে এলো? মা তোর কাছে আসতে চাইলো। আমি স্টোরি করব বাবলু তোকে নিয়ে, আমাদের চ্যানেলে এক্সক্লুসিভ স্টোরি হবে, সেটা আমি নিজে করব। তো যা মনে হয় তাই বলবি তুই টেলিভিশনে লাইভ।
আর তুই যদি নিজের কথা প্রমাণ করতে পারিস তাহলে তুই তদন্তের সুযোগ পাবি। কোথায় যেতে হবে আমাকে? কোথাও যেতে হবে না, এখান থেকে আমরা লাইভ করব। যা ভালো দেখে একটা শার্ট পরে। এখনই যাচ্ছি। বাবলু স্টার্ট। বিনায়ক রায়ের মৃত্যু কোনো স্বাভাবিক আত্মহত্যা নয়। এর মধ্যে লুকিয়ে আছে কোনো রহস্য। সমাধান করবে পাণ্ডব গোয়েন্দা।